তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তা হচ্ছে আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অংশে এবং বাংলাদেশেরও একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল ঠিক সকালের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড, বিহার, পাটনার ওপরে কিন্তু নিম্নচাপ অবস্থান করবে এবং ঠিক যত টাইম এগোবে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ওপরে অর্থাৎ উত্তরবঙ্গ বিভাগ নিয়ে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বালুরঘাট, রাজমহল, কিরণদিঘি এবং গোটা মুর্শিদাবাদ, নৈহাটির সাইড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল। দেখতেই পাচ্ছি আমরা যত সকালের পর থেকে যত টাইম এগোবে কিন্তু আবহাওয়া অনেকটাই খারাপ হবার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, মাহিরপুর, কালাই, বগুড়া, সিংড়া, বাবনা এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল ঠিক যত টাইম এগোবে অর্থাৎ বেলার দিকে। এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকার সম্ভাবনা আছে আগামীকাল এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতেই পাচ্ছি কিন্তু গোটা ঝাড়খণ্ডের সর্বত্র এবং বিহার, পাটনা এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং বাংলাদেশের উত্তর বিভাগ সাইড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল এবং দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ যেমন পুরুলিয়া, আসানসোল, নৈহাটি, আরও দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর, শুলরি এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে হালকা পাতলা আগামীকাল ঠিক বিকেলের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং দেখতে পাচ্ছি আমরা বনগাঁ সাইড নিয়েও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল এবং যত টাইম এগোবে অর্থাৎ পরশুদিন যদি চলে যাই দেখতে পাচ্ছি কিন্তু পরশুদিন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। যেমন দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, খড়গপুর এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আরও দেখতে পাচ্ছি আমরা 15ই ফেব্রুয়ারি গোয়ালপাড়া, গেউহাটি, তাজপুর সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ার, কোচবিহার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং যত টাইম এগোবে 15ই ফেব্রুয়ারি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখতে পাচ্ছি বাংলাদেশেরও উত্তরবঙ্গ বিভাগ সাইড নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এবং ঢাকা, গোটা ত্রিপুরা, আজওয়াল, শিলাচর এই সর্বত্র এবং মণিপুর সাইড নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে হালকা পাতলা। দেখতেই পাচ্ছি আমরা বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি এবং যত টাইম এগোবে দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু এই যে নিম্নচাপের জেরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর, রাঁচি, ধানবাদ এবং উড়িষ্যার উপকূলেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ বৃহস্পতিবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি। এবং যদি চলে যায় শুক্রবার অর্থাৎ 16ই ফেব্রুয়ারি আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতেই পাচ্ছি আমরা 16ই ফেব্রুয়ারি কিন্তু ফের একবার উত্তরের শীতল হাওয়া কিন্তু বইবে, তবে দেখতে পাচ্ছি আমরা ঠান্ডাটা কিন্তু সেরকম থাকছে না দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে, তবে উত্তরবঙ্গ বিভাগ নিয়ে হালকা পাতলা ঠান্ডার সম্ভাবনা আছে। এবং শুক্রবার 16ই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি আমরা বালেশ্বর, জলেশ্বর এবং দীঘা এই সর্বত্র নিয়ে কিন্তু হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার রাত্রের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে চাই এবং ভোরের দিকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো লাস্টের আপডেট দিকে যদি এগোই কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা বঙ্গোপসাগরের উপরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা লাস্ট আপডেটে চলে এসেছি 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দেখতে পাচ্ছি কিন্তু একটা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি হচ্ছে অর্থাৎ 22 বা 25 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব এবং পূর্ব ভারত অর্থাৎ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু একটা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি হচ্ছে, তার জেরে কিন্তু আগামী দিনে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।